হ্যালো এভরিওয়ান, ফেসবুক প্রফেশনাল ড্যাশবোর্ডেতে উইকলি চ্যালেঞ্জের ভেতরে প্রবেশ করলেই এখান থেকে ফেসবুকের নতুন একটা অপশন চলে আসছে। এখান থেকে লক্ষ্য করে দেখতে পারবেন দিস উইক ফোকাস। দেন এখান থেকে আরও বলা রয়েছে রিচ মোর পিপল, অ্যান্ড এখানে যদি আমরা আবার ক্লিক দিই তাহলে এখান থেকে আমরা তিনটা অপশন পাচ্ছি। এই তিনটা অপশনের কাজ কি সেটা জানতে পারবেন। এবং এখান থেকে ভালো করে যদি 2 নাম্বারটা লক্ষ্য করি তাহলে এখান থেকে বলা হয়েছে কি আর্নিং কথা। সো এই ব্যাপার নিয়ে অনেকে বলতেছে যে ফেসবুকের আর্নিং বাড়বে। সো আমরা কি আর্নিং বাড়িয়ে নিতে পারবো? অলরেডি কিন্তু ফেসবুকের আর্নিং ডাউন চলতেছে। আমরা চাইলে এখান থেকে 2 নাম্বারটা নাকি আমরা সিলেক্ট করে দিয়ে আপডেটে দিলে কিন্তু আমাদের আর্নিং বাড়বে পেজের, এটা অনেকে বলতেছে। সো এভরিওয়ান, এই ফেসবুকের আপডেট আসলো এটা কেন, এবং এই আপডেটের মাধ্যমে কি আদৌ আমাদের আর্নিংটা বাড়বে কিনা অল বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে। শুধু ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ভিডিওটি স্টার্ট করা যায়। অলরাইট গাইস, প্রথমে আমরা ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেবো। ওপেন করে দেওয়ার পরে আপনি কিন্তু এই আপডেটটি সকল পেজ এবং প্রোফাইলে পেয়ে যাবেন। যাদের মধ্যে আইডিতে প্রফেশনাল মোড অন রয়েছে তারা দেখতে পারবেন, এবং যাদের পেজটা রয়েছে তারাও কিন্তু দেখতে পারবেন। সর্বপ্রথম আমরা পেজ বা প্রোফাইল চুজ করে নেবেন, দেন প্রফেশনাল ড্যাশবোর্ডেতে একটা ক্লিক দিয়ে নেবেন। আচ্ছা, প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক দিলে ওপরে দেখতে পারবেন উইকলি চ্যালেঞ্জের একটা অপশন রয়েছে, এখানে জাস্ট ক্লিক দিবেন। দেন আবারও এখান থেকে উইকলি চ্যালেঞ্জ যেটা দেখতে পাচ্ছেন এটাতে একটা ক্লিক দিবেন। আচ্ছা, এটাতে ক্লিক দিলে তারপরে আবার প্রথমে দেখতে পারবেন এখানে লেখা রয়েছে, এখান থেকে লক্ষ্য করলে দেখতে পারবেন দিস উইকস ফোকাস, আর এখান থেকে আরও বলা রয়েছে রিচ মোর পিপল এখান থেকে। ওকে, সো আমরা যদি এটাতে ক্লিক দিই তাহলে কিন্তু এখান থেকে যে এখানে তিনটা অপশন রয়েছে তিনটা আমরা দেখতে পাচ্ছি। সো এখান থেকে প্রথমে এক এক করে দেখি। প্রথমে বলা হয়েছে কি আই ওয়ান্ট টু রিচ মোর পিপল, 2 নাম্বারটা বলা রয়েছে আই ওয়ান্ট টু ম্যাক্সিমাইজ মাই আর্নিংস, অ্যান্ড 3 নাম্বার বলা হয়েছে আই ওয়ান্ট টু গেট এ কুইক স্টার্ট অন ফেসবুক। সেভরান এগুলোর কাজ কি? সো আদৌ কি ইনকাম বাড়বে 2 নাম্বারটার মাধ্যমে, এটাও জানতে পারবেন। এবং এই যে 2 নাম্বারটাই আমরা সকলে জানি ইনকাম বাড়বে, আর এগুলোর কি, সো এটাও জানতে পারবেন। ওকে, সো প্রথমে স্টেপ বাই স্টেপ বলি। প্রথমে দেখেন এই যে এটা আই ওয়ান্ট টু রিচ মোর পিপল, মানে আপনি কি আপনার পেজের যে ভিডিও বা আপনার পেজটি কি ভাইরাল করতে চান, নতুন নতুন যে মানুষ রয়েছে তাদের সামনে কি নেগাতে চান? যদি নেগাতে চান সেক্ষেত্রে এটা দিতে পারেন আপনি। অ্যান্ড তারপরে হচ্ছে এখান থেকে আই ওয়ান্ট টু ম্যাক্সিমাইজ মাই আর্নিংস, মানে আপনি কি আর্নিং বাড়াতে চান, মানে আপনার আর্নিংয়ের দিকে যদি ফোকাস দিতে চান তাহলে এটা আপনি সিলেক্ট করতে পারেন। আর এখান থেকে এখানে দেখেন 3 নাম্বারটা বলা হয়েছে আই ওয়ান্ট টু গেট এ কুইক স্টার্ট অন ফেসবুক। সো এটা বলা রয়েছে। সো এটাকে আপনি যে নতুন শুরু করেছেন জার্নি ফেসবুকে, সো এটার মাধ্যমে আপনি কি দ্রুত সফল পেতে চান, সফলতা অর্জন করতে চান এটা। সো এখান থেকে এখন বলি এখান থেকে আপনার কোনটা সিলেক্ট করা উচিত আর কোনটা সিলেক্ট করা উচিত নয়। সো আপনি যদি ফেসবুকে ইনকাম করার জন্য আসেন এবং নতুন একটা পেজ ক্রিয়েট করেন, ওই পেজ থেকে আপনি ভাবতেছেন ইনকাম করবেন, তাহলে এখানে কোনটা সিলেক্ট করা উচিত। আর আপনি যদি অলরেডি ধরেন আপনার পেজ অনেক পুরনো হয়ে গেছে, আপনার হচ্ছে ফ্যান ফলোয়ার প্রয়োজন, তাহলে এখানে কোনটা সিলেক্ট করা উচিত। দেন আপনি হচ্ছে ধরেন আপনি আর্নিং বাড়াবেন, আপনি যদি ফোকাসে থাকে আর্নিংয়ের দিকে, আপনি যদি নতুন পেজ খোলেন আপনার যদি রিচ তেমন আসে না, আপনি যদি ফোকাস দেন আর্নিংয়ের দিকে, তাহলে কি ঘটতে পারে আপনার সাথে, ওকে, সেটা জানতে পারবেন। এবং আপনার কোনটা সিলেক্ট করা উচিত, প্রথমে আর্নিং সিলেক্ট করা উচিত নাকি এখান থেকে এটা সিলেক্ট করা উচিত বা এখান থেকে এটা। সো আপনার ধরেন হচ্ছে আপনার বেশি ভাইরাল পেজ রয়েছে, সেক্ষেত্রে আপনার কী সিলেক্ট করা উচিত। এবং আপনার যদি হচ্ছে ধরেন যাই বললাম আগেই, সো আপনার যদি পুরোনো পেজ হয়ে থাকে সেক্ষেত্রে কোনটা সিলেক্ট করা উচিত। সো বোঝাতে পারছি, এখন আপনারা সিলেক্ট করবেন কোনটা। সো আমি স্টেপ বাই স্টেপ বুঝাই দিতেছি আমি আপনাদেরকে। আপনি যে কোনো ভিডিও বানান না কেন, এখান থেকে আপনার জন্য যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু আমি আপনাদেরকে বলবো। প্রথমে আসি, এখানে প্রথমে যেটা রয়েছে এখান থেকে লক্ষ্য করুন আই ওয়ান্ট টু রিচ মোর পিপল, মানে আপনার ধরেন আপনার প্রথমে একটা ধাপ রয়েছে, আপনার কি প্রয়োজন, প্রথমে কিন্তু প্রয়োজন হচ্ছে আপনার রিচ, এঙ্গেজমেন্ট এবং হচ্ছে নতুন নতুন ফ্যান ফলোয়ার। সো এগুলো কিন্তু আপনার পেজেতে যদি দ্রুত বাড়াতে পারেন বা এগুলো যদি বাড়ান সেক্ষেত্রে কিন্তু আপনার পেজটা কী হবে, এটাই কিন্তু এগুলো যদি আপনার পেজেতে বাড়ান, ফ্যান ফলোয়ার, এঙ্গেজমেন্ট, রিচ, তাহলে কিন্তু আপনার এটাই কিন্তু আয়ের একটা উৎস হবে। কারণ আপনার যদি ফ্যান ফলোয়ার বেশি হয়, আপনি যদি মনিটাইজেশন পেয়ে যান, সেক্ষেত্রে কিন্তু আপনি কি ইনস্ট্যান্টলি ইনকাম করতেই পারবেন। যদি ফ্যান ফলোয়ার বা রিচ এঙ্গেজমেন্ট যদি আসে ভিডিওতে, তাহলে কিন্তু আপনার ইনকামটা বৃদ্ধি পায়।
তাছাড়া কিন্তু বৃদ্ধি পায় না, এগুলো আপনাকে বুঝতে হবে। সো এখন 1 নাম্বার বললাম। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে এটা, আই ওয়ান্ট টু গেট এ কুইক স্টার্ট অন ফেসবুক। মানে আপনি দ্রুত গ্রোথ বাড়াতে চান আপনার পেজের, দ্রুত মানে আপনার বড় করতে চান, এটা না দিলে চলবে, ঠিক আছে? এটা না দিলেও চলবে, কারণ আপনি তো এটার মাধ্যমে রিচ এঙ্গেজমেন্ট এগুলো আনতেছেন। এর ফলে কী হবে, আপনার ভিডিও ভাইরাল হবে এবং কি আপনার ফ্যান ফলোয়ার বৃদ্ধি পাবে এবং ওটার মাধ্যমে কিন্তু ইনকামও জেনারেট হবে, ঠিক আছে? ভিডিও যদি ভাইরাল হয় ইনকাম তো হবে মনিটাইজেশন থাকলে। সো আপনার ভিডিওটা ভাইরাল করার দিকেও ফোকাস থাকতে হবে। অ্যান্ড এখান থেকে এটা গেল, এটা হচ্ছে যা বললাম, দ্রুত আপনার পেজটি গ্রোথ বাড়বে, মানে দ্রুত আপনার পেজটি দাঁড় করাতে চান। অ্যান্ড এটা কিন্তু না দিলেও চলবে, কারণ এটা দিলি এনাফ, প্রথমটা দিলি এনাফ। সো এটা 2 নাম্বারটা বাদ গেল। ওকে, সো এখন কথা বলবো এই যে এটা নিয়ে, এই যে 2 নাম্বারটা নিয়ে, 3 নাম্বারটা বাদ গেল, 2 নাম্বারটা নিয়ে কথা বলবো। এখন এটার কাজ হচ্ছে আপনার যে ইনকামটা বাড়াবেন, ঠিক আছে? এখন হচ্ছে এটা সিলেক্ট করতে পারেন আপনার যদি ইনকাম বাড়াতে চান। কখন আপনি সিলেক্ট করবেন এটা? যখন বললাম আপনার ফ্যান ফলোয়ার বৃদ্ধি পাবে, দেন আপনি এটা সিলেক্ট করে কাজ করবেন, ফেসবুকে ফ্যান ফলোয়ার বৃদ্ধি পাবে। অ্যান্ড ফ্যান ফলোয়ার যখন বৃদ্ধি পাবে তখন দেখতেছেন যে আপনার এখন আপনার হচ্ছে ইনকামের দিকে ফোকাস দেওয়া উচিত। যখন দেখবেন আপনার মিলিয়ন ভিউজ আসতেছে, প্রত্যেকটা ভিডিও ভাইরাল হচ্ছে, আপনার রিচ এঙ্গেজমেন্ট এগুলো হাই রয়েছে, দেন আপনার হচ্ছে এখন আপনার যে ফলোয়ার রয়েছে সেগুলো হচ্ছে লাখ ফলোয়ার রয়েছে বা 1 মিলিয়ন রয়েছে, তখন আপনি কি করবেন, এটা সিলেক্ট করতে পারেন। এর মাধ্যমে কি হবে, আপনার যে ইনকামটা রয়েছে, অ্যাড রিলসের ইনকাম বলেন, হচ্ছে লং ভিডিও ইনকাম বলেন, পোস্ট ইনকাম বলেন, স্টোরি ইনকাম বলেন, এগুলো ইনকাম যে আছে এগুলো একটু বৃদ্ধি পাবে, বুঝতে পারছেন? যখন দেখবেন আপনি মনিটাইজ পেয়ে গেছেন, দেন তারপরে আপনার রিচ এঙ্গেজমেন্ট এগুলো রয়েছে, অ্যান্ড তখন আপনি ফোকাস দেবেন হচ্ছে ইনকামের দিকে। যে কোলাবোরেশন যেগুলো রয়েছে, ধরেন ব্র্যান্ড কন্টেন্ট, মানে আপনার স্পন্সার যাই বলুন না কেন, ওগুলোর দিকে ফোকাস দিবেন। কারণ প্রথমে যখন আমরা নতুন ইউজার রয়েছি তখন কিন্তু আমাদের প্রয়োজন রিচ এঙ্গেজমেন্ট, আমাদের ভিডিও ভাইরাল হওয়ার লাগবে, দেন আমাদের মনিটাইজ পেতে হবে এবং আমাদের হচ্ছে ফ্যান ফলোয়ার প্রয়োজন হবে। দেন ওগুলো যখন হয়ে যাবে তখন আপনার মনিটাইজ পাইছেন, এখন আপনার ইনকামের দিকে ফোকাস দেওয়া উচিত। এটাই ফেসবুকের একটা অ্যালগোরিদম বলতে পারেন এখন বর্তমানে। অ্যান্ড প্রথমে আমি কিন্তু আপনাদেরকে ক্লিয়ারই করে দিতেছি, প্রথমে আপনারা এটা দিয়ে কাজ শুরু করবেন, দেন প্রথমটা দিয়ে সিলেক্ট করে কাজ শুরু করবেন, দেন তারপরে ফ্যান ফলোয়ার বৃদ্ধি হয়ে গেলে তখন এটা দিয়ে কাজ শুরু করবেন, মানে ইনকামের দিকে ফোকাস দেবেন যখন মোটিভেশন পেয়ে যাবেন। আর যদি অলরেডি মোটিভেশন পেয়ে থাকেন, আপনার রিচ এঙ্গেজমেন্ট নেই, সেক্ষেত্রে এই প্রথমটাতে কাজ করবেন, রিচ এঙ্গেজমেন্ট হয়ে গেলে এটাতে কাজ করবেন। কারণ আপনার রিচ এঙ্গেজমেন্ট ভিডিও ভাইরালের উপরে ভিত্তি করে কিন্তু আপনার ইনকামটা জেনারেট হবে। আর যদি ভিডিও না ভাইরাল হয়, এটা যদি দিয়ে দেন, আপনার রিচ এঙ্গেজমেন্ট নেই, আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না, এতে কিন্তু আপনার ইনকামও হবে না। সো অলরেডি কিন্তু বুঝে ফেলছেন আপনাদের কোনটা নিয়ে কাজ করা উচিত। আমি কিন্তু আপনাদের সাথে A to Z আলোচনা করে দিলাম আপনাদের কোনটা নিয়ে কাজ করা উচিত। সো এভরিওয়ান, ভিডিওটি যদি আপনার কাছে হেল্পফুল মনে হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন আর ভিডিওটা আপনারা শেয়ার করবেন, আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। আবার দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে।